কানাইপুরে নাবালিকা খোঁজের ঘটনার তদন্তে এবারে পুলিশ কুকুর নিয়ে এলো চন্দননগর পুলিশ কমিশনারের আধিকারিকরা। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কানাইপুরে যে ঘটনা বেশ কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি একজন নাবালিকা নিখোঁজ রয়েছে এবং সেই ঘটনায় আজ সকাল থেকেই তৎপরতা রয়েছে পুলিশের। ডগ স্কোয়াড নিয়ে পুলিশের আধিকারিকরা এলাকায় তদন্ত শুরু করেছেন এবং দেখা যাচ্ছে যে চন্দননগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, আইসি উত্তরপাড়া অমিতাভ সান্যাল সহ পুলিশের যারা পদস্থ আধিকারিকরা রয়েছেন কানাইপুরে তারা সরজমিনে খোঁজ দেখছেন। এসিপি মোহাম্মদ আলী রেজা তিনিও রয়েছেন। স্নিফার ডগ অভিযুক্ত যুবকের বাড়িতে যায় প্রথমে এবং সেখান থেকে নাবালিকার বাড়িতে কানাইপুর করণীর যে হরিসভা এলাকা রয়েছে শহীদ বেদি হয়ে কন্যা বিদ্যাপীঠ স্কুলের পিছনে একটি পুকুর পাড়ে গিয়ে থমকে যায় কুকুর। মঙ্গলবার বিকেল 4টা থেকেই নিখোঁজ রয়েছে এই কানাইপুরের বছর 13-র যে বিশেষ চাহিদা সম্পন্ন এই কিশোরী এবং পড়শি যুবক অসীম মজুমদার তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলেই অভিযোগ উঠেছে এবং ওই দিন সন্ধ্যায় অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় বলে ফেলে সে কিশোরীকে মেরে পুঁতে দিয়েছে। তারপর থেকে কিন্তু উদ্বেগ বেড়েছে, উৎকণ্ঠা বেড়েছে এবং তারপর থেকে ওই যুবকও বেপাত্তা রয়েছে, তারও কিন্তু খোঁজ মেলেনি এবং সেই কারণেই নিখোঁজ নাবালিকাকে খুঁজতে আজ পুলিশ কুকুর নিয়ে আসে চন্দননগর পুলিশ কমিশনারের আধিকারিকরা। তারা গোটা বিষয়টি তদন্ত করে দেখছে। স্যার আজকে মানে কাল থেকে নিখোঁজ, পরশু থেকে নিখোঁজ, আজকে কি দেখলেন? ডগ স্কোয়াড একটা নিয়ে এসেছি, স্নিফার ডগ, তাকে দিয়ে খোঁজা হচ্ছে। দেখতেই পাচ্ছেন বৃষ্টি বাদলা আর কি নেমেছে, তারপর পিছনে দুদিন বৃষ্টি হয়েছে, তাও চেষ্টা করছে। অবলা পশু তো করে যেদিকে লিড নিয়ে যাচ্ছে বা যেখানে ফলো করছে আমরা সেখানে যেখানে যাচ্ছি সেগুলো খুঁজে দেখছি, এই চলছে আর কি খোঁজার জন্য। আর সিসিটিভি থেকে কিছু সূত্র কি কিছু পাওয়া যাচ্ছে? সিসিটিভি থেকে আমরা দেখেছি, সেখান থেকেও চেষ্টা করা হচ্ছে। চারদিকে এত অলিগলি কলোনি এলাকা, তো কোথায় গেছে লোকাল লোকজন যত মানে ওরাও বলেছে কোথায় কোথায় গেছে, সেই সমস্ত দিকে আমরা খোঁজে দেখছি। আচ্ছা, মেয়েটি হলো ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, মানসিকভাবে পিছিয়ে পড়া মেয়ে। সে হাঁটা চলা স্বাভাবিক ছিল কিন্তু কথা অসংলগ্ন ছিল, ঠিকমতো ভুলে যেত, বলতে পারতো না। সে মঙ্গলবার 27 তারিখ বিকেল 4টে থেকে সে নিখোঁজ। তার বাড়ি থেকে তার কাকার বাড়ি নিয়ে যায় বলে বেরিয়েছিল, তার বাবা অসুস্থ ছিল। সেই বিকেল 4টে থেকে বেরিয়ে কোথায় নিয়ে চলে গেছে খুঁজে পাওয়া যায়নি। 4:30 থেকে ওর মা খোঁজাখুঁজি করে পায়নি। যখন রাত্রি 12টায় পুলিশের কাছে আসে, পুলিশ তৎপরতার সঙ্গে খোঁজাখুঁজি করছে, এখনও স্লিপার ডগ নিয়ে এসে খোঁজাখুঁজি করছে। তারা আপ্রাণ চেষ্টা করছে। আমরা চাই দোষী হচ্ছে যে ছেলেটি অসীম মজুমদার, বয়স হচ্ছে আনুমানিক 30 বছর। সেই অসীম মজুমদার এখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার আগে সে আবেগবশত পাশের বাড়ির আশেপাশে তার মাকে বলেছে যে মা আমি ভুল করে ফেলেছি, আমি একটি মার্ডার করে ফেলেছি এবং সেই মার্ডার করে কচুরিপানার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ওর মা বলছে জেল খাটবি এ খাটবি বলে এবার সেই মেয়েটিকে সে তখন ওই ড্রেসটা চেঞ্জ করে স্নান করে টোটো নিয়ে এখান থেকে বেরিয়ে যায়। কিন্তু না, ওই একটা টোটো দেখে যে আমার খুব তাড়াহুড়ো আছে বলে বেরিয়ে চলে যায়। পাড়ার লোক ভাবছে মদ খেয়ে বলছে, সেই মতো করেনি। এমন অবস্থায় মেয়েটিকে আমরা চাই মেয়েটি ফিরে আসুক এবং অসীম যেহেতু একটা নাবালিকা প্রতিবন্ধী মেয়ে, তার রেস্কিউ করা এবং প্রশাসনের উপর আমরা এই দাবি রাখি। এবং এই প্রথম যেদিন লাস্ট নিখোঁজ হলো আর কি এই নাবালিকা, কার সাথে দেখা গেছিল? অসীম মজুমদারের সঙ্গে দেখা গেছিলো। অসীম মজুমদারই নিয়ে গেছিলো। অসীম মজুমদার বাবা অসুস্থ ছিল, বাবার কাছ থেকেই নিয়ে গেছিলো। নিয়ে বললো কাকার বাড়ি দেখাতে গিয়ে আর আসেনি। ওর বাবা যেহেতু বিছানা শয্যাশায়ী ছিল, আর খোঁজাখুঁজি মা ব্যাংকে গেছিলো, তাই করতে পারেনি। 4:30 থেকে খোঁজাখুঁজি করেছে কিন্তু এখনো পর্যন্ত মেয়েটিকে পায়নি। এবং এই বিশেষ চাহিদা সম্পন্ন যে নাবালিকা সে এখন কোথায় সেটা কিন্তু এখনো কিন্তু পুলিশ খুঁজে বের করতে পারেনি, যার কারণেই এই যে যুবক মদ্যপ অবস্থায় যে কথা বলেছে যে তাকে মেরে পুঁতে দেওয়া হয়েছে, যার কারণে পুলিশের আধিকারিকরা কিন্তু তারা যথেষ্ট উদ্বিগ্ন রয়েছে এবং তারাও চেষ্টা করছেন যে এই বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে খুঁজে বের করতে। যার কারণেই আজকে স্নিফার ডগ নিয়ে এসে গোটা এলাকায় কিন্তু পুলিশ কুকুর দিয়ে তারা ট্র্যাকিং করার চেষ্টা করছে যে যদি কোনোভাবে এরকম ঘটনা ঘটে থাকে সেটা তারা বের করার চেষ্টা চালাচ্ছে এবং যে যুবক এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারও খোঁজে তল্লাশি চালাচ্ছে চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। আপনারা কি বলবেন এই ঘটনা সম্পর্কে? অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।
বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।